গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ পথ। হ্যাঁ বন্ধুগণ, মাত্র একটি নাউন দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে 48 ভাবে পড়ার পদ্ধতি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। প্রথম ভিডিওতে আমরা এই অংশটি আলোচনা করেছি, দ্বিতীয় ভিডিওতে আমরা নেগেটিভ এবং তৃতীয় নম্বর ভিডিওতে আমরা ইন্টিগ্রেটিভ অর্থাৎ দেয় দিয়ে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করার কৌশল কিভাবে 48 ভাবে পড়তে হবে সেগুলো বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেয় দিয়ে কিভাবে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করে পড়া যায় সেগুলো বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 550-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির ওপর পুরো ভিডিও লেকচার যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্যান্ডেবেল নিতে পারবেন। হ্যাঁ, এখন আসুন কিভাবে দেয়ার বিশিষ্ট বাক্যকে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, দেয়ার বিশিষ্ট বাক্যর অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে অর্থাৎ দেয়ারের আগে বসাতে হবে, তারপর অতিরিক্ত অংশটা পরে বসে, তারপর নট বসবে, তারপর অতিরিক্ত অংশ বসবে। এইভাবে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে ইজ আর দেয়ার নো নাউন অথবা হ্যাভেজ দেয়ার নট বিন, এইভাবে পড়তে হবে। তবে আমরা বাক্যের আলোকে পড়লে বিষয়টি দ্রুত রপ্ত হবে। লক্ষ্য করেন আমরা বাক্য দিয়ে পড়ব। এখান থেকে লক্ষ্য করেন, যেমন ইজ দেয়ার নট এনি এডুকেটেড পার্সন ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি কোনো শিক্ষিত লোক নেই। অর্থাৎ ইজ দেয়ার নট এনি এডুকেটেড পার্সন ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি কোনো শিক্ষিত লোক নেই। আর দেয়ার নো মেনি এডুকেটেড পার্সনস ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি অনেক শিক্ষিত লোক নেই। হ্যাজ দেয়ার নট বিন এনি কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি কোনো গাড়ি রয়েছে না। হ্যাজ দেয়ার নট বিন এনি কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি কোনো গাড়ি রয়েছে না। হ্যাভ দেয়ার নট বিন টু কার্স ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি দুটি গাড়ি রয়েছে না। ওয়াজ দেয়ার নট এনি এডুকেটেড পার্সন ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি কোনো শিক্ষিত লোক ছিল না। ওয়ার দেয়ার নট টু এডুকেটেড পার্সনস ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি দুজন শিক্ষিত লোক ছিল না। হ্যাড দেয়ার নট বিন এনি এডুকেটেড পার্সন ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি কোনো শিক্ষিত লোক ছিল না। উইল দেয়ার নট বি এনি কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি কোনো গাড়ি থাকবে না। উইল দেয়ার নট হ্যাভ বিন এনি কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কোনো গাড়ি থাকবে না বা রয়ে থাকবে না। শুড দেয়ার নট বি এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি একটি গাড়ি থাকা উচিত না। শুড দেয়ার নট হ্যাভ বিন এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কি একটি গাড়ি থাকা উচিত না। শুড দেয়ার নট বি এনি কার ইন ইউর হাউস বিফোর, তোমাদের বাড়িতে কি কোনো গাড়ি আগে ছিল না, আগে থাকতো না। তারপরে উড দেয়ার নট হ্যাভ বিন এনি কার ইন ইউর হাউস বিফোর, তোমাদের বাড়ি থেকে আগে কোনো গাড়ি রয়ে থাকতো না। ক্যান দেয়ার নট বি এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়ি থেকে একটি গাড়ি থাকতে পারে না। তারপর লক্ষ্য করুন এখানে কুড দেয়ার নট বি এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়ি থেকে একটি গাড়ি থাকতে পারতো না। কুড দেয়ার নট হ্যাভ বিন এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়ি থেকে একটি গাড়ি থাকতে পারতো না বা রয়ে থাকতে পারতো না। মাস্ট দেয়ার নট বি এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে কি নেটসে একটি গাড়ি নেই। মাস্ট দেয়ার নট হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে কি অবশ্যই একটি গাড়ি রয়েছে না, তাদের বাড়িতে কি অবশ্যই একটি গাড়ি থাকবে না বা রয়ে থাকবে না। ওয়াজ দেয়ার নট এ কার ইন ইউর হাউস, অফকোর্স, তো তোমাদের বাড়িতে কি অবশ্যই একটি গাড়ি থাকবে না। হ্যাঁ বন্ধুগণ, যখন দেয়ার বিশিষ্ট বাক্য ইন্টিগ্রেটিভ করবেন তাহলে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের দেয়ারের আগে বসবে, পরে নট। তবে অফকোর্স কখনো ইন্টিগ্রেটিভ বাক্যের শুরুতে বসতে পারে না, তাই এইভাবে হবে। আর এটাও খেয়াল করতে হবে, মাস্ট কখনো অবশ্যই অর্থে পাস্ট টেন্সে ব্যবহার হবে না, সেটা খেয়াল করে পড়বেন। তারপর আসে নিড দেয়ার নট বি এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়ি থেকে একটি গাড়ি থাকা প্রয়োজন না। নিড দেয়ার নট হ্যাভ বিন এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়ি থেকে একটি গাড়ি থাকার দরকার না। ডু দেয়ার নট হ্যাভ টু বি মেনি কার্স ইন দ্য হাউস, বাড়িতে কি অনেক গাড়ি থাকতে হবে না। ডাজ দেয়ার নট হ্যাভ টু বি এ কার ইন দ্য হাউস, বাড়িতে কি একটি গাড়ি থাকতে হবে না। উইল দেয়ার নট হ্যাভ টু বি এ কার ইন দ্য হাউস, বাড়ি থেকে একটি গাড়ি থাকতে হবে না। মাস্ট দেয়ার নট হ্যাভ টু বি এ কার ইন দ্য হাউস, বাড়ি থেকে অবশ্যই একটি গাড়ি থাকতে হবে না।
হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল আলোচনা। দ্যাট দিয়ে কিভাবে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে পড়বেন সেসব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হলো। আপনাকে এটি খেয়াল করতে হবে, গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, এই বাক্যটি যেভাবে সকল বাক্য একইভাবে আপনি বাক্য তৈরি করে পড়বেন, তাই প্রথম 10টি বাক্য অর্থাৎ দেড় বিশিষ্ট 10টি বাক্য আগে লিখে নেবেন। সে থেকে প্রথম হাবোধক, সে থেকে প্রথম কি করবেন এখানে লক্ষ্য করেন, দেড় বিশিষ্ট প্রথম 10টি বাক্য হাবোধক করে লিখবেন। হাবোধক করে লিখে এটাকে রপ্ত করার পর পরবর্তী বাক্যগুলোকে নেগেটিভ করে পড়বেন, অর্থাৎ নট বসিয়ে পড়বেন। তারপর উক্ত বাক্যগুলোকে ইন্টিগ্রেটিভ করে পড়বেন। তারপর ইন্টিগ্রেটিভ করার পরে তার পরবর্তী বাক্যগুলোকে নেগেটিভ প্লাস ইন্টিগ্রেটিভ করে পড়বেন। তাহলে দেয়ারের সকল ব্যবহার ইনশাল্লাহ কেবল একদিনে আপনি রপ্ত করতে পারবেন। আপনাকে এটি খেয়াল করতে হবে, দেয়ার দিয়ে যত ধরনের বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় সকল ধরনের গঠন প্রণালী কিন্তু এইখানে দেওয়া হলো। তাই এটা এই বিষয়গুলোকে যদি লিখে লিখে প্র্যাকটিস করেন তাহলে সমস্ত জীবনের জন্য দেয়ারের ব্যবহার শেখা হয়ে গেল। বিশ্বাস রাখুন, এইভাবে পড়লে দ্রুত গতিতে এগিয়ে যাবেন। গ্রামার নয়, অনুকরণ মাধ্যম, অর্থাৎ গ্রামারে আমরা শিখতেছি কিন্তু গ্রামার ওইভাবে নয়, অনুকরণের মাধ্যমে গ্রামার শিখতেছি। এইভাবে শিখলে আমরা দ্রুত গতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।